পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে, যার মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে উন্নতির শিখরে থাকা ইউরোপ মহাদেশ। আজকে আমরা এই ভিডিওতে এই ইউরোপ মহাদেশের প্রতিটি দেশের নাম এবং তার অবস্থান সম্বন্ধে জেনে নেব। চলুন তার আগে আমরা ইউরোপ মহাদেশের কিছু সাধারণ তথ্য জেনে নিই। এই ইউরোপ মহাদেশ পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে, দেশ সংখ্যা 46টি। পুরো পৃথিবীর আয়তনের 2% জায়গা দখল করে রয়েছে এই ইউরোপ মহাদেশ। শুধুমাত্র যদি আমরা স্থলভূমি দেখি, সেই স্থলভূমি হিসেবে পুরো পৃথিবীর 6.8% দখল করে আছে, যেখানে ভারত পুরো পৃথিবীর 2.4% দখল করে আছে। অর্থাৎ ভারতের যতটুকু আয়তন, ইউরোপ মহাদেশের পুরো ইউরোপ মহাদেশের আয়তন তার প্রায় 3 গুণ। পুরো ইউরোপ মহাদেশের জনসংখ্যা হলো প্রায় 75 কোটি, যেখানে শুধুমাত্র ভারতের জনসংখ্যাই 146 কোটি। অর্থাৎ পুরো ইউরোপ মহাদেশ মিলে টোটাল জনসংখ্যা রয়েছে ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেক। তাহলে আমরা ইউরোপের সাধারণ কিছু তথ্য জেনে নিলাম। এবার চলুন আমরা এই মহাদেশটি ঘুরে দেখে নিই। সবপ্রথমে আমাদের বোঝা এবং মুখস্থ করার সুবিধার্থে আমরা এই মহাদেশটিকে 9টি ভাগে ভাগ করে নেব। সবপ্রথমে উপরে উত্তর দিকে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এখানে আমরা পাবো 4টি দেশ। এরপরে আমরা পাবো বাল্টিক কান্ট্রি, যেখানে পাবো 3টি দেশ, এবং তারপরে ইউএসএসআর অর্থাৎ রাশিয়া ভাঙার আগে যে রাশিয়ার অংশ ছিল, যেটি ভেঙে 15টি দেশে এটি বিভক্ত হয়ে যায়, তার আরো 4টি দেশ আমরা এখানে পাবো। যে বাল্টিক কান্ট্রিতে আমরা 3টি দেশ পাবো, সেই 3টি দেশ আসলে রাশিয়া থেকে ভেঙেই তৈরি হয়েছে, এবং এই 4টি দেশও আসলে ইউএসএসআর এর পার্ট। অর্থাৎ আমরা এই ইউরোপ মহাদেশে রাশিয়ার ভাঙা 7টি দেশ পেলাম। আর আমরা অন্যদিকে এশিয়া মহাদেশে টোটাল 15টি দেশে রাশিয়া দেশটি ভেঙেছিল, তার মধ্যে আমরা 7টি দেশ পেলাম ইউরোপ মহাদেশে, এবং বাকি 8টা দেশ পাবো আমরা এশিয়া মহাদেশে, যেটা আমরা এশিয়ার ম্যাপ পড়ার সময় দেখে এসেছি। আপনারা যদি এখনো সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারেন। সেখানে আমরা KKTTU এবং জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, টোটাল এখানে 8খানা দেশ আমরা দেখেছিলাম। এরপরে আমরা দুটো দেশ পাবো, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কেন্দ্রভূমি ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কেন্দ্রভূমি হিসেবে আমরা সেই দুটো দেশ পাবো। এরপরে আমরা পাবো 3টে বেনেলাক্স কান্ট্রি। এরপরে আমরা পাবো ইউকে, সেই ইউকেতে পাবো আমরা 4টে দেশ। এরপরে মিডিলে পাবো আমরা 4খানা দেশ, এবং সাউথ ওয়েস্টে পাবো আমরা 10খানা দেশ, এবং বলকান এরিয়ায় পাবো আমরা 12খানা দেশ। টোটাল ইউরোপ মহাদেশে আমরা 46টি দেশ পাবো। চলুন এবার আমরা প্রত্যেকটা ভাগ দেখে দেখে আমরা এক একটা দেশে ঘুরে আসি। সবপ্রথম আমাদের প্রথম ভাগ হলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হিসেবে আমরা সেখানে দেখতে পাবো 4খানা দেশ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির 4খানা দেশ হলো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্ক। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্ক। আমরা এশিয়ার ম্যাপ মুখস্থ করার সময় ঠিক যেভাবে ভাগ ভাগ করে ছন্দের মতো করে মুখস্থ করেছিলাম, ইউরোপ মহাদেশের দেশগুলোকেও ঠিক সেভাবেই মুখস্থ করব। আমরা নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এরকম দুটো পার্টে আমরা যদি পড়ি তাহলে খুব সহজে আমাদের মনে থাকবে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। এরপর আমরা দ্বিতীয় ভাগ পাবো এস্টোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া। এরপরে আমাদের পরবর্তী ভাগ হলো বাল্টিক কান্ট্রি, যে এই 3টে দেশও আসলে ইউএসএসআর ভেঙে তৈরি হয়েছে। সেই বাল্টিক কান্ট্রিতে আমরা পাচ্ছি 3টে দেশ, এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়া। এই 3টাকে আমরা একসঙ্গে মনে রাখতে পারবো, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া। এরপরে আমরা ইউএসএসআর এর বাকি 4টে দেশ পাবো, মলডোভা,
ইউক্রেন, বেলারুশ, রাশিয়া। মলডোভা, ইউক্রেন, বেলারুশ, রাশিয়া। এখানে আমরা দুটো করে সেট করে মুখস্থ করব। মলডোভা, ইউক্রেন, বেলারুশ, রাশিয়া। মলডোভা, ইউক্রেন, বেলারুশ, রাশিয়া। এরপরে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে রিলেটেড দুখানা দেশ বললাম, সেটা ছিল জার্মানি এবং পোল্যান্ড। জার্মানি এবং পোল্যান্ড, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রিলেটেড দেশ। এরপরে তিনটে বেনেলাক্স কান্ট্রি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লাক্সেমবার্গ। আসলে যে বেনেলাক্স নামটি, এই নামটি আসলে এই তিনটে দেশেরই প্রথমের লেটার গুলো নিয়ে তৈরি হয়েছে। বেলজিয়ামের বিই, নেদারল্যান্ডের এনই, লাক্সেমবার্গের এলইউএক্স। বেনেলাক্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লাক্সেমবার্গ। এই যে লাক্সেমবার্গ, এই দেশটিকে আসলে ইউরোপের পার্লামেন্ট বলা হয়। এটি প্রায় ইউরোপ মহাদেশের মিডিলে অবস্থিত। এটাকে ইউরোপের পার্লামেন্ট বলা হয়। প্রত্যেকটা দেশ ধরে ধরে যদি আমরা এরকম কিছু সাধারণ জ্ঞান পড়ে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু তাতে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। আমরা পরের সময় পেলে কোনো একদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর আমাদের পরবর্তী পার্ট, তাহলে আমরা বেনেলাক্সের তিনটে দেশ পেলাম, বেলজিয়াম, নেদারল্যান্ড, লাক্সেমবার্গ। সেটাও একসঙ্গে আমরা পড়ে নিতে পারবো, এটা আলাদা করে ভাঙার কোনো প্রয়োজন নেই। এরপরে যেটাকে আমরা ইউকে নামে চিনি, আমরা ওটা অনেকেই হয়তো জানি না যে ইউকে বলতে আমরা ভাবি শুধুমাত্র ইংল্যান্ড দেশটিকে ইউকে বলা হয়, কিন্তু আসলে এখানে ইউকে বলতে কিন্তু শুধুমাত্র ইংল্যান্ড দেশটিকে বলা হয় না। এখানে চারটি দেশকে একসঙ্গে মিলে ইউকে বা ইউনাইটেড কিংডম বলা হয়। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। আসলে এখানে আয়ারল্যান্ডের নর্দার্ন পার্টটা ইউকের মধ্যে পড়ে, আর বাকি পার্টটা কিন্তু আলাদা দেশ হিসেবে আমরা আয়ারল্যান্ডে পাই। অর্থাৎ আয়ারল্যান্ড পুরোটা ইউকের মধ্যে পড়ে না, শুধুমাত্র নর্দার্ন আয়ারল্যান্ডটা ইউকের মধ্যে পড়ে। তো আমরা যেহেতু দেশ পড়ছি, তাই এখানে ইউকের যে পার্টটা, সেই পার্টটাকে আমরা এখানে মনে রাখবো ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। তাহলে এখানে আমরা চারটি দেশ পেলাম, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। এরপরে মিডিল, প্রায় পুরো ইউরোপের মিডিলের দিকে আমরা চলে আসছি। এই মিডিলে আমরা দেখছি চারখানা দেশ। চিজ, যেটাকে চিজ রিপাবলিক বলা হয়, চিজ স্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি। চিজ স্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি। চিজ স্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের যেই দুটো পার্ট যেখানে অনেকগুলো দেশ রয়েছে সেইগুলোতে। প্রথমে সাউথ ওয়েস্ট যে পার্টটি, সেখানে আমরা 10খানা দেশ পাবো। স্পেন, পর্তুগাল, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, অ্যান্ডোরা, মোনাকো। এই অ্যান্ডোরা এবং মোনাকো আসলে ফ্রান্সের একদম নিচের দিকে অবস্থিত। এটা আমরা যদি ম্যাপ সার্চ করি, সব ম্যাপে এই অ্যান্ডোরা, মোনাকোকে দেখাই না, খুব ছোট ছোট দেশ। ফ্রান্সের মধ্যে এটাকে ধরে নেওয়া হয় অনেক ক্ষেত্রেই। তো আমরা যেহেতু ডিটেলসে পড়ছি, সমস্ত দেশগুলোর নাম মুখস্থ করবো, তাই আমরা সবগুলোকেই পড়বো যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। স্পেন, পর্তুগাল, ফ্রান্স, অ্যান্ডোরা, মোনাকো। এরপরে সুইজারল্যান্ড, খুবই সুন্দর দেশ সুইজারল্যান্ড, এবং তার ঠিক উপরে রয়েছে লিচেস্টেইন। সুইজারল্যান্ড, লিচেস্টেইন। ইটালি, মাল্টা, ভ্যাটিকান সিটি। মাল্টাটা ইটালির নিচে অবস্থিত, ভ্যাটিকান সিটিটা ইটালির মধ্যেই একটা ছোট্ট শহর। আমরা জানি যে পৃথিবীর সব থেকে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আসলে ইটালির মধ্যেই একটা ছোট্ট শহরের মতো জায়গা, যেখানে ইটালিতে পোপদের জন্য আলাদা করে একটা দেশের মতো তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার জন্য আলাদা করে একটা দেশ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা ইটালির মধ্যে অবস্থিত, সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। সব থেকে বড় দেশ বলার অপেক্ষা রাখে না রাশিয়া, এবং সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। তাহলে আমরা এখানে 10টি দেশ পেলাম। কি কি? স্পেন, পর্তুগাল, ফ্রান্স, অ্যান্ডোরা, মোনাকো, সুইজারল্যান্ড, লিচেস্টেইন, ইটালি, মাল্টা, ভ্যাটিকান সিটি। স্পেন, পর্তুগাল, ফ্রান্স, অ্যান্ডোরা, মোনাকো, সুইজারল্যান্ড, লিচেস্টেইন, ইটালি, মাল্টা, ভ্যাটিকান সিটি। এরপর আমরা চলে আসছি আমাদের শেষ ভাগ, যেটা আমরা বলকান কান্ট্রি, বলকান অঞ্চল বলা হয় এটাকে। সে বলকান কান্ট্রি আমরা এখানে 12টি পাবো। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো, কোসোভো, মন্টেনেগ্রো, কোসোভো, আলবানিয়া, ম্যাসিডোনিয়া, সেই ম্যাসিডোনিয়ার রাজা আমরা ইতিহাসে পড়েছি, ম্যাসিডোনিয়া, আলবানিয়া, ম্যাসিডোনিয়া,
গ্রিস, থ্রেস, আসলে থ্রেসটা হলো তুর্কির পার্ট। তুর্কির একটা পার্ট আমরা এশিয়ায় পাই, আর একটা পার্ট যে পার্টটা ইউরোপে চলে এসেছে সেই পার্টটাকে থ্রেস বলে ডাকা হয়। গ্রিস, থ্রেস এবং বুলগারিয়া, রোমানিয়া। তাহলে আমরা 12টি দেশ কি কি পেলাম? স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া। এখানে 4টের করে সেট, আমরা 3টে পাবো, 3টে, তাহলে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া। মন্টেনেগ্রো, কোসোভো, আলবানিয়া, ম্যাসিডোনিয়া। মন্টেনেগ্রো, কোসোভো, আলবানিয়া, ম্যাসিডোনিয়া। মন্টেনেগ্রো, কোসোভো, আলবানিয়া, ম্যাসিডোনিয়া। গ্রিস, থ্রেস, বুলগারিয়া, রোমানিয়া। গ্রিস, থ্রেস, বুলগারিয়া, রোমানিয়া। তাহলে আমরা 46টি দেশ খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু পড়ে ফেললাম। এই ছিল আমাদের ইউরোপ মহাদেশের চিত্র। উপরে আমরা পেয়েছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি 4টে, সে 4টি দেশ কি কি? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। এরপরে আমরা 2 নম্বরে পড়েছি বাল্টিক। বাল্টিকে আমরা পড়েছি 3টে দেশ, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া। এরপরে আমরা বাকি ইউএসএসআর 4টি দেশ পড়েছি, মলডোভা, ইউক্রেন, বেলারুশ, রাশিয়া। এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পড়েছি আমরা জার্মানি এবং পোল্যান্ড। বেনেলাক্স পেয়েছি বেলজিয়াম, নেদারল্যান্ড, লাক্সেমবার্গ। ইউকের পেয়েছি ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। এরপরে আমরা মিডিলে পেয়েছি স্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি। সাউথ ওয়েস্টে আমরা পেয়েছি স্পেন, পর্তুগাল, ফ্রান্স, অ্যান্ডোরা, মোনাকো, সুইজারল্যান্ড, লিচেস্টেইন, ইটালি, মাল্টা, ভ্যাটিকান সিটি। এরপরে আমরা পেয়েছি বলকানের স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া। মন্টেনেগ্রো, কোসোভো, আলবেনিয়া, ম্যাসিডোনিয়া। গ্রিস, থ্রেস, বুলগারিয়া, রোমানিয়া। আপনারা এই যে লাস্টের স্লাইডটা যেটা দেখানো হচ্ছে, এই স্লাইডটা এইরকম অবস্থায় লাস্টে এই স্ক্যান্ডিনেভিয়া পার্টটাকে দেখে, স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো, বাল্টিকটাকে দেখে বাল্টিকের দেশগুলো, এরকম করে আপনারা বলে এটাকে প্র্যাকটিস করে তারপরে এটার সঙ্গে মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের রিভিশন হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করা যায় আপনাদের এই ভিডিওর মাধ্যমে ইউরোপের সমস্ত দেশগুলো খুব সুন্দরভাবে মনে থাকবে এবং প্রত্যেকটা দেশকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন সেটা কোথায় অবস্থিত। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।